হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো শেখ মুরসালিন এবং জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মা। তারা আবাহনী ক্লাবে প্র্যাকটিস করছে। আবাহনী ক্লাব একসময় বাংলাদেশের নাম করা একটি ক্লাব, যেখানে প্র্যাকটিস করতে দেখতে পাচ্ছেন মিতুল মার্মা সামনে প্র্যাকটিস করছে। মিতুল মার্মা নিঃসন্দেহে একজন সেরা গোলকিপার, বাংলাদেশের বর্তমান সময়ে একজন সেরা গোলকিপার। এবং শেখ মুরসালিন ফরিদপুরের একমাত্র কৃতি সন্তান, যে বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলে। নাম্বার 7 CR7-এর মতো জার্সি সংখ্যা 7। তিনি এতদিন দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর ধরে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন, সেখানে প্রায় মোটা অঙ্কের টাকা বেতন পেতেন। তো এই বছর তাকে আবাহনী ক্লাবে জড়িয়েছেন, মানে এই বছরকে দলে ভেড়েছেন আবাহনী। সে বর্তমানে একজন ফরওয়ার্ড, ভালো খেলছেন এবং ভালো সেরা একটা ফর্মে আছেন, যার কারণে সে দীর্ঘ সময় ধরে জাতীয় দলে ডাক পেয়েছেন এবং খেলছেন। পূর্বে ইতিহাস যা কিছু করছে না করছে সেটা আমরা ভুলে বাংলাদেশ জাতীয় দলকে আমরা সাপোর্ট করি, পাশে থাকি ইনশাল্লাহ। আর সবাই দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশ ফুটবলের বিভিন্ন রকমের জাতীয় দলের যত ইন্টারন্যাশনাল খেলা আছে, সব খেলা দেখতে হলে পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে মিতুল মার্মা একজন সেরা গোলকিপার, যাকে দেখতে পাচ্ছেন সে স্ক্রিনের মধ্যে প্র্যাকটিস করছে। তার পাস, ড্রিবলিং স্কিল সবই অসাধারণ। সে নিঃসন্দেহে একজন বাংলাদেশের জাতীয় দলের গোলকিপার সামলানোর একজন যোগ্য, যদিও সে অনেক খুব ভালো খেলে। এবং সাথে আরও একজন আছে গোলকিপার, সে হচ্ছে সুজন। বর্তমানে মিতুল মার্মার পাশাপাশি সুজন দাঁড়ায়। সুজনও বর্তমানে সেরা একটা ফর্মে আছে। আরও একজন গোলকিপার ছিল বাংলাদেশের, যাকে এক নামে সবাই চেনে। সে নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের সেরা একজন গোলকিপার, জিকু, আরিফুর রহমান জিকু, যার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। সে দীর্ঘদিন ধরে বসুন্ধরা কিংস হয়ে খেলছে, যার কারণে সে জাতীয় দলে ডাক পাচ্ছে না। অবশ্যই তার জাতীয় দলে ডাক পাওয়া উচিত। সেটা কেন করছে সেটা বাবু হয়ে জানে। তার ফর্মে সে কতটুকু ফর্মে আছে কি নাই সেটা বাবু হয়ে জানে। যাই হোক, তো আরিফুর রহমান জিকু ভাই বাংলাদেশের শ্রেষ্ঠ একজন গোলকিপার, নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ একজন গোলকিপার। আর এখন আমরা দেখছি এটা হচ্ছে ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠ প্রাঙ্গণ, যেখানে জাতীয় দলের প্লেয়াররা প্র্যাকটিস করছে। আলামিন, মিতুল মার্মা, তারপর হচ্ছে শেখ মুরসালিন, তারপর হচ্ছে সবুজ ভাই, যারা একসময় জাতীয় দলে খেলছে, এখনও বর্তমানে রানিং অবস্থায় খেলছে। তারা আবাহনী ক্লাবের হয়ে এই বছরের সিজনে, আবাহনী আর কি এই বছরের সিজন তাদেরকে কিনে নিয়েছে, যার কারণে তারা এই বছরের জন্য আবাহনী। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।